সমস্ত প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়াব্বাই ওয়াক্ষয় অনন্ত অসীম আর রহমানুর রহিম। তারপরে পরে আমিনার লাল মৌলুর দুলাল আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র স্টেজের উজ্জ্বল নক্ষত্র উলামায়ে কেরাম, বিশেষ করে প্রাণপ্রিয় হযরত মাওলানা মুবারক হোসেন সাহেব কিবলা, তৎসহ উলামায়ে কেরাম, তালবা ইজাম, বয়স্ক বয়োজ্যেষ্ঠ বাবাজি, সমবয়স্ক ভাইরা, ছোট ছোট স্নেহের শিশুরা, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। ব্রাদার ইসলাম, আজকে আপনার এই পবিত্র মঞ্চ নয়াগ্রাম বৈষ্ণবনগর কালিয়াচক অবস্থিত। এই পবিত্র মঞ্চে উপস্থিত হয়ে সর্বপ্রথম কোরআনের ভাষায় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের সকলকে নিজ নিজ কর্ম ত্যাগ করে এই পবিত্র মঞ্চে আসার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাও আল্লাহ পাকের একটি নিয়ামত। অনেক লোক আছে এখনো বাজারে ঘুরছে, আল্লাহ তাদের তৌফিক দেননি। অনেক লোক আছে যারা এখনো বাড়িতে ভেবেই ভাবছে যাচ্ছি, এখনো তাদের তৌফিক হয়নি। অনেক লোক আছে যারা বসে ভাবছে বাড়িতেই, যে এখন তো বাড়ি থেকেই শুনতে পাচ্ছি, কি করব গিয়ে। আল্লাহ পাক তাদের সেই ক্ষমতা দেন। আমরা এসেছি ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা আমাদের দিয়েছেন। কারণ উপস্থিত যারাই এখানে হবেন তাদের সওয়াব, তাদের নেকি বেশি। বাড়িতে শুনবে, শোনার নেকি পাবে, এখানে আসার নেকিটা পাবে না। তার জন্য সব দিক দিয়ে যদি পরিপূর্ণতা অর্জন করতে হয়, তাহলে পবিত্র মঞ্চে উপস্থিত হতে হবে। আর আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা পেরেছি, আল্লাহ পাকের দয়া হয়েছে তাই পেয়েছি। তাই সকলে বলুন আবার একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্রাদার, আপনাদের নিকটে আমি অপরিচিত নই, সকালেই মোটামুটি করে চেনেন। আপনাদের এই গ্রামে এই স্টেজে একাধিকবার আমার আসা হয়েছে। আবারও আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেম প্রীতি আবারও স্মরণ করেছেন। এই অধমকে কিছু বলার, পবিত্র কোরআন ও হাদিসের কিছু আপনাদের সম্মুখে উপস্থাপন করার সৌভাগ্য করে দিয়েছেন। আল্লাহর দয়াই কিন্তু আপনাদের হৃদয় আকাঙ্ক্ষা, যার ফলেই আপনাদের শুকরিয়া আদায় করি। আপনারা শুনলেন আমার পরে আরো একজন পশ্চিম বাংলার যুবকদের মনোনীত বক্তা, আলোড়ন সৃষ্টিকারী, যেদিকেই যাই দেখেন তারই নাম এখন শুধু গঞ্জ। হ্যাঁ, হযরতুল আল্লাহ মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। বাতিলদের আতঙ্ক, বাতিলরা নাম শুনেই মনে হয় তাদের ভিতর থরথর করে। উপস্থিত হয়েছেন, সাথেই ছিলাম। কোন এক প্রোগ্রামে ছিলাম দুজন, বিকাল থেকেই পীরগঞ্জ ওই দিক থেকেই সাথে আসলাম। আবার আমার পরে পরেই তার চেহারা মুবারক, সে আলিমের দিন দেখবেন, তার ওয়াজ শুনবেন। আশা রাখি আপনাদের যেমন স্টেজ সকলে মিলেই করেছেন, ব্যবস্থা সবাই মিলেই করেছেন। ব্যবস্থা করাটা জরুরি নয়, যার শেষ ভালো তার সব ভালো। কি গো, সারা জীবন ইবাদত করলাম, শেষের বেলা বেমান হয়ে মরলাম,
সব শেষ, কিচ্ছু কাজ দিল না। এই হিসাবে প্রয়োজন কি, যে শুরু করেছেন শেষটা যেন ভালো হয়। এই জন্য আশা রাখবো যতক্ষণ পর্যন্ত আপনাদের স্টেজ চলবে, বক্তাগণ থাকবেন, সকলে যেন তাদের শ্রদ্ধা ভক্তি রেখে এই মঞ্চকে ইখতিতাম পর্যন্ত, সমাপ্ত পর্যন্ত যেন আমরা সবাই এইভাবে সমাগম হয়েই থাকতে পারি। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাই বলে প্রয়োজনে উঠবেন না এমনটা নয়, প্রয়োজনে যাবেন আসবেন, আবার যেন আসেন ফিরে, শেষ দোয়া করেই যাবেন, এটা মনটাকে স্থির করেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাই হোক, আরেকবার ভক্তি ভরে গলায় গলা মিলিয়ে সুরে সুর মিলিয়ে দোজাহার নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে ঝুমে ঝুমে দুরুদ ও সালামের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ যার নাম আল কুরআন, তার সূরা আনআমের 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তথা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিঃসন্দেহে এটাই আমার সোজা পথ, সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, তার আনুগত্য করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এছাড়া অন্যান্য পথের আনুগত্য করিও না। যদি করো কি হবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আল্লাহর সেই সোজা পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পথটি কোনটি বললেন? সিরাতে মুস্তাকিম। যেই সিরাতে মুস্তাকিমের কথা বলছেন, ফাত্তাবিউহু, সেই পথের আনুগত্য করো। এই পথ ছাড়া আর যত রকমের পথ রয়েছে এই সমস্ত পথগুলির আনুগত্য করিও না। যদি করো তাহলে তুমি যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহর পথ ছাড়া অন্য পথ কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। মেন পথ হচ্ছে আল্লাহর পথ, যার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। মুআজ্জাজ, আজকে আমার বক্তব্য হবে, আমরা নিজেকে যে সুন্নি হানাফি বলি, এই সুন্নি হানাফি জান্নাতি দল কি না? আজকাল তো পৃথিবীতে অনেক দল সৃষ্টি হয়েছে, সব বলছে আমি জান্নাতি, ও বলছে আমি জান্নাতি। যত দল, প্রত্যেকটা দলের মুখে শুনবেন যে আমি জান্নাতি। কেউ বলবে না যে আমরা জান্নাতি না, সবাই বলছে আমরা জান্নাতি। কিন্তু বাস্তবে যাবে কে? কোরআন এবং হাদিস থেকে যে তার নির্যাস, সেই পবিত্র কোরআন হাদিস, যেটা আল্লাহর পথ, যেটা রাসূলের পথ, যেটা সাহাবায়ে কেরামদের পথ, তাবেঈনদের পথ, তাবেঈনদের পথ, বুজুর্গানে দ্বীনের পথ, এই পথটি কোনটি? এই পথটা এমনই একটি পথ, যেই পথটাই হচ্ছে জান্নাতি পথ। সেই জান্নাতি পথটি কোনটি এবং আমরা যে পথের পথিক, এই পথটা বাস্তবে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কি না, এটা আজকে আমাদের দেখার প্রয়োজন আছে। আর আমি আজকে আপনাদের এটাই দেখাবো। দেখার পরে উপস্থিত সময়ে কিছু পথ এমন হয়েছে যে পথগুলি সোজা পথ থেকে বিচ্যুত, মানুষকে আলাদা করে দেয়। মনে হবে এরাই জান্নাতি, কিন্তু বাস্তবে তা নয়। এই পথগুলির কিছু অংশ আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার সোজা পথ, এরই আনুগত্য করো, এছাড়া অন্য পথের আনুগত্য করিও না। এবার আপনি আসুন, পবিত্র কোরআন তো আমরা পেলাম, পবিত্র হাদিসের দিকে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন পবিত্র কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য, পবিত্র কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য, পবিত্র কোরআনের উপর আমল করে তিনি ব্যাখ্যা সম্পূর্ণ করে দেন। আর ব্যাখ্যা করে দিয়ে ওই ব্যাখ্যার
উপরে চলার জন্য সাহাবায়ে কিরাম তথা তার সহচর্যগণ আছেন, তাদের দিক আমাদের দেখে জীবন যাপন করতে হবে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তার জন্য ব্যাখ্যা কার কাছে নিতে হবে? রাসূলের কাছে। আসুন, 6টি প্রসিদ্ধ কিতাব, হাদিসের কিতাব যে আমরা জানি, বুখারী মুসলিম থেকে নিয়ে শেষ ইবনে মাজাহ শরীফ পর্যন্ত, এই 6খানা হাদিসের কিতাবের মধ্যে 6 নম্বর কিতাব হচ্ছে ইবনে মাজাহ শরীফ। এই ইবনে মাজাহ শরীফের 11 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাত্তা খাত্তা, আমরা একদই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত ছিলাম। এহেন অবস্থায় আমরা দেখলাম আল্লাহর রাসূল একটা রেখা টানলেন, ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি। তারপরে আবার দেখলাম আল্লাহর রাসূল ডান দিকে দুটি আরো রেখা টানলেন, বাম দিকে আবার আরো দুটি রেখা টানলেন, ফাওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, এবং তিনি মধ্যস্থ যে লাইন, সেই লাইনটির উপরে নিজের হাত রাখলেন, আর হাত রেখে বলছেন হাযা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর পথ। সুবহানাল্লাহ। কি বুঝলাম? আল্লাহর রাসূল ব্যাখ্যা দিলেন, সুন্দর করে সোজা পথের ব্যাখ্যা দিচ্ছেন। কি থেকে? ইবনে মাজাহ শরীফ 11 নম্বর হাদিসে ব্যাখ্যা দিচ্ছেন কি? একটা প্রথমে লাইন টানলেন, রেখা লাইন টানলেন, তার ডান দিকে দুটো লাইন টানলেন, আবার বাম দিকে দুটো লাইন টানলেন। কটা লাইন হলো? হ্যাঁ, 5টি লাইন হলো। ডান দিকে দুটো, বাম দিকে দুটো, মাঝখানে একটা। আল্লাহ রাসূল তারপরে কি করছেন? মধ্যস্থ যে লাইন, প্রথম যে লাইনটা টেনেছিলেন, সেই লাইনের উপর হাত রেখে বলছেন কি? হাযা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ পাকের পথ, আল্লাহ পাকের রাস্তা। তাহলে এই রাস্তাটার নাম কি? সিরাতে মুস্তাকিম। তারপরে আল্লাহর রাসূল এই আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তথা এটাই আমার সোজা পথ, এই পথের আনুগত্য করো, এছাড়া অন্য অন্য পথের আনুগত্য করিও না। যদি করো তাহলে তোমরা আল্লাহর সেই পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। বুঝা গেল যে সর্বপ্রথম যেটা পথ হবে, ওই পথটাই হবে সোজা পথ, এই না? এটাই তো বুঝা গেল। কারণ আল্লাহ রাসূল প্রথমে একটা লাইন টেনেছেন, তারপরে টানলেন ডানে দুটো, বামে দুটো। তো যেটা আসল হবে তার উৎস সর্বপ্রথম, নকল পরে হয়, আসল আগে হয়। এখন যদি বলা হয়, এই যে মাইক আমরা দেখতে পাচ্ছি এখানে, যখন আমরা ছোট ছিলাম, বাল্য অবস্থায় কাদা মাটি দিয়ে মাইকের মতো তৈরি করে এতেই ফুঁকছিলাম। আজও দেখবেন আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে কাদা দিয়ে বিভিন্ন রকমের থালি, হাঁড়ি, বাসন তৈরি করে। তার মানে সে দেখছে মাদেরকে এইভাবে হাঁড়ি ব্যবহার করছে, এইভাবে বাসন ব্যবহার করছে। যা কিছু দেখছেন, ওই দেখেছেন প্রথম, ওইটার দিকে লক্ষ্য রেখে তার নকল সৃষ্টি করছেন কি দিয়ে? ওই মাটি কাদা দিয়ে। তাহলে বুঝা যাচ্ছে কি আগে আসল। এই দেখুন ফুল, মনে হচ্ছে ফুলের বাগান লাগা আছে, তাই না? দূর থেকে মনে হচ্ছে আসল ফুল, কিন্তু কাছে গিয়ে হাত দিয়ে যখন দেখবেন, এটা আসল ফুল নয়, সব নকল। আমি যখন মহারাষ্ট্রে পড়ছিলাম, ওই সময় দিল্লি বিটির পাশে একটা গেট আছে, ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট থেকে ফিরে এসে যখন আসলাম ওই তাজ হোটেলের দিকে, বাম দিকে দেখছি ফুলের বাগান। আমি বললাম এত এরকম জায়গা, পাথর জায়গা সব এলাকায়, সমুদ্রের কূলে, আবার এখানে ফুলের গাছ, কি ব্যাপার? আস্তে আস্তে যখন কাছে গেলাম তো দেখছি ফুলের গাছ কেন হবে, সব তো প্লাস্টিকের গাছ।
কিন্তু বাস্তব বলছি, প্রথম যখন নজর পড়ে মনে হচ্ছিল এই যে দোকান লাগা আছে সব বিক্রি করছে, তো দূর থেকে মনে হচ্ছে ফুলের বাগান লাগা আছে অনেকগুলি তো। কিন্তু যখন কাছে গেলাম দেখলাম যে না, এটা তো বিক্রি করার জন্য প্লাস্টিকের সব ফুলের গাছ লাগিয়ে রেখেছে, ওই মতো এখানে লাগা আছে। তো এটা কি আগে হয়েছে না আল্লাহ পাক এই জমি থেকে যে গাছগুলি সৃষ্টি করেছেন, গোলাপের গাছ আলাদা, চামেলির গাছ আলাদা, যত রকমের ফুল আছে সেই সমস্ত ফুলের গাছগুলি আল্লাহ পাক আগে সৃষ্টি করেছেন। বান্দা যখন দেখলেন এই সুন্দর সুন্দর ফুল, এ তো জঙ্গলে থাকবে কেন, এ মালির কাছে শুধু থাকবে কেন, আমরাও নিয়ে এসে নিজের নিজের সৌন্দর্য বৃদ্ধি করব। তখন মানুষ ঘরে টেবিলের উপরে স্টেজের উপরে তাকে দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করতে আরম্ভ করলো। বুঝা গেল আসল আগে, নকল পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেখাটি টেনেছিলেন, প্রথম রেখা টানলেন, ডান দিকে দুটি রেখা পরে টানলেন, বাম দিকে দুটি রেখা পরে টানলেন। বুঝা গেল প্রথম রেখা যেটা টেনেছিলেন ওই রেখাটাই হচ্ছে আসল, ওটারই নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, আল্লাহর সোজা পথ। তাই তো যত হয়েছে নকল পথ। তাহলে একটা জিনিস স্পষ্ট, যে যে প্রথম হবে ওটাই হবে আসল। মনে রাখেন একটু, আগে আপনাকে নিয়ে যাই একটু আরো। এবার দেখুন, পথ একটা হবে না, অনেকগুলি হবে, তাই না? এটা কোরআনও বলছেন আর আল্লাহ রাসূলও বললেন একাধিক পথ হবে, একটাই পথ নয়। কিন্তু আল্লাহ পাক যে বলছেন আন্না সিরাতি হাযা, এটাই আমার সোজা পথ। আর আগে সবল শব্দ এসেছে, সাবিলুন একটা পথ আর সবলুন একাধিক পথ। তো সবল শব্দ এসেছে বাতিল, তার মানে বুঝা গেল যে বাতিল অনেকগুলি হবে কিন্তু আসল একটাই হবে। একজন ছেলে আমাকে জিজ্ঞাসা করছেন ক্লাসে যে হুজুর, আমরা সুন্নিরা নিজেকে বলি জান্নাতি, কিন্তু দেখছি যখন ইউটিউব খুলছি সব তো ওদের ভিডিও, ওদেরই মৌলবি, সব ওরাই দেখছি, আমাদের কই খুঁজেই পাই না। ও বাপু এরকম? আমি তাকে বললাম ঠিক আছে বেটা, আসল যে জিনিস হয় তাকে খুঁজে নিতে হয়, নকল গলি গলি ঘুরে। কি গো বাস্তব নয়? এটা বাস্তব কথা বলি না? আসল জিনিসকে খুঁজতে হয়। আপনি যাবেন দোকানে, ভাই একটা আসল মধু নিব, খুঁজতে হবে আপনাকে, না খুঁজে পাবেন না, ভাববেন যে আমি এটাই নিয়ে নেব, হয় না। আসল জিনিসটাকে খুঁজতে হয়। এই জন্যই তুমি ইউটিউবে গিয়ে আসলটা পেয়ে যাবে তা হয় না, সেটাকে খুঁজতে হবে। যতক্ষণ পর্যন্ত না খুঁজবে ততক্ষণ পর্যন্ত সঠিকটা তুমি জানতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। তার সাথে সাথে সততা যে আছে, সৎ মানুষ কম। কেন? কি হলো? জায়গা শর্ট, আর তাড়াতাড়ি করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. সকলে বলুন একবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার সব নিজ জায়গায় নিয়ে বুঝেছেন। এবার দেখুন যেটা বলছিলাম আমি, যে যেটা সৎ হয় সঠিক হয়, এই সঠিক জিনিস আসল জিনিসকে খুঁজে নিতে হয়, এমনিতে পাওয়া যায় না। এবার দেখুন পথ অতিরিক্ত হবে, অনেক পথ হবে। পথগুলি কত হবে আসুন আপনাকে আরেকটি হাদিস শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানাতাইন ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। মিশকাত শরীফ, তিরমিজি শরীফ এই হাদিসটি লিপিবদ্ধ। তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস। মনে রাখেন, তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস থাকলে আপনি দেখে নিতে পারেন, মোবাইলেও সার্চ করে। এই পবিত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, বনি ইসরাইল গোত্রের মধ্যে, বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল। আল্লাহর রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, কিন্তু সব কটাই জাহান্নামী হবে, একটাই দল জান্নাতি হবে। কি বললেন? একটাই দল জান্নাতি। জান্নাতি দলের ছটফটি লাগলো। হুজুর, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দলটি কোনটি হবে? আল্লাহ রাসূল বললেন, যে পথে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন, এটাই হচ্ছে সোজা পথ, এটাই হচ্ছে জান্নাতি পথ। বুঝা গেল ব্রাদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা মানে রাসূলের সুন্নাতকে মানা। আর সাহাবায়ে কেরাম মানে একটি জামাত। এই সাহাবায়ে কেরামের জামাতকে মানা হলো একটি জামাত। এই জন্য নাম পড়লো আহলে সুন্নাত ওয়া জামাত, তথা রাসূলের সুন্নাত এবং সাহাবাদের জামাতকে মানা যে ব্যক্তি মানেন, এই ব্যক্তিদের নাম পড়লো কি? আহলে সুন্নাত ও জামাত। তথা এই নামটা স্বয়ং রাসূলুল্লাহ দিলেন, যে রাসূলুল্লাহ আমাদের দেখিয়ে দিলেন প্রথম নাম হচ্ছে, ওই প্রথম জিনিস হচ্ছে যেটা সৎ, সেটাই তার নাম কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহ বললেন এটাই আমার সোজা পথ, রাসূল বললেন এটাই হচ্ছে আল্লাহর পথ। আর রাসূলই বলছেন যে 73টি দল হবে, তার মধ্যে একটাই দল হবে জান্নাতি। ওই জান্নাতি দলটির নাম কি পড়লো? হাদিসের সারাংশ থেকে বুঝতে পারলাম এই জান্নাতি দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ রাসূল বলছেন যে পথে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে, এটাই হচ্ছে কি? জান্নাতি পথ। সুবহানাল্লাহ। এবার আপনাকে দেখেন, জান্নাতি পথ তো বুঝলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট করে দিলেন যে জান্নাতি পথের নাম কি হবে? আহলে সুন্নাত ও জামাত। যে নবীর সুন্নাতকে আপ্যায়ন করবেন, যে সাহাবায়ে কেরামদের সুন্নাতকে আপ্যায়ন করবেন, এই ব্যক্তিরাই হচ্ছেন কি? জান্নাতি। আলহামদুলিল্লাহ। আপনারা ক রাকাত তারাবির নামাজ পড়েন বলুন তো? 20 রাকাত পড়েন। সুবহানাল্লাহ। এই 20 রাকাত জামাত সহকারে পড়েন না একাকী? জামাত সহকারে পড়ি। আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত চালু করেছিলেন তারাবি, সাহাবীকে অনুসরণ করছি আমরা, এবং এই সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবির নামাজ হতো। এটাই বাস্তব বুঝা গেল। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যেটা দাবি করি, এর উপরে আমরাই রয়েছি, এটাই হচ্ছে সোজা পথ। বুঝতে পেরেছেন তো? যেহেতু রাসূলকেও মানছি আর সাহাবায়ে কেরামকেও মানছি, এটাই সোজা পথ। ব্রাদার, আসুন আপনাকে আরো বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল বলছেন যে আমার যুগটা সর্বোত্তম যুগ, তারপরে তার পরের যুগ, তারপরে তার পরের যুগ। কটা যুগ হলো? 3টি যুগ। রাসূলের যুগ, সাহাবাদের যুগ আর তাবেঈনদের যুগ। 3টি যুগের কথা বলছেন কি? খায়রুকুম কারনি, আমার যুগটা হচ্ছে উত্তম যুগ।
রাসূল বলছেন আমার যুগ উত্তম যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে তার পরের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে তার পরের যুগ। তিনটি যুগ, মানে রাসূলের যুগ, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ। এটাকে বলা হয় খায়রে কুরুন, মানে উত্তম যুগ। উত্তম যুগে তিনটি যুগ বিভক্ত। রাসূলের যুগ উত্তম, তারপরে সাহাবাদের যুগ উত্তম, তারপরে তাবেঈনদের যুগ উত্তম। ওই উত্তম যুগে যা হয়েছে আমাদের এখনকার যুগ চাইতে আরো কোটি 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 গুণে উত্তম। রাসূল তো এই সময় বলে গেছে সর্বোত্তম যুগ আমার যুগ, তারপরে তার পরের যুগ, তারপরে তার পরের যুগ। এবার আপনাকে বলি, প্রথমে বলেছি আমরা সুন্নি হানাফি। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলুন, আপনাদের দেখাই। হুজুর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন তাবেঈ। তাবেঈ কাকে বলা হয় আপনাকে একটু ভেঙে দিই। রাসূলকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবী, মানে রাসূলকে দেখেছেন এবং ঈমানের উপর ইন্তেকাল বরণ করেছেন, তারা হন কে? সাহাবী। আর যারা সাহাবীকে দেখেছেন তাদেরকে বলা হয় তাবেঈ। আর যারা তাবেঈকে দেখেছেন তাদেরকে বলা হয় তাবা তাবেঈন। এবার দেখুন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ফতোয়া শামির মধ্যে উল্লেখ রয়েছে। ফতোয়া শামির মধ্যে উল্লেখ রয়েছে, বর্ণিত হচ্ছে আমার আপনার ইমাম নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 জন সাহাবায়ে কেরামকে দেখেছেন এবং 7 জন সাহাবায়ে কেরামের কাছ থেকে হাদিস অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীকে যে দেখলেন উনি কে? তাবেঈ। আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবেঈ ছিলেন, যিনি নিজ নয়ন চোখ দ্বারা সাহাবাদেরকে দেখেছেন, তাদের দর্শন করেছেন। এবার আপনি দেখুন, একটু ইতিহাসের দিকে নিয়ে যাই। আমার আপনার ইমামের জন্ম কোথায় হয়েছিল, জন্ম কবে হয়েছিল? আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয় 80 হিজরিতে। কত হিজরি? মনে রাখুন 80 হিজরিতে ওনার জন্ম। মতান্তরে 70 হিজরি এসেছে, আমি কমটা বাদই দিলাম, বেশিটা ধরলাম। 80 হিজরিতে জন্ম হয়েছে। কোথায় জন্ম হয়েছে? কুফা শহরে। কোথায়? কুফা শহর। এই কুফা শহর সম্পর্কে একটু আপনাদের দিই। কুফা শহরটা নির্মাণ করেছিলেন হযরতে উমরে ফারুক দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত হিজরিতে? 17 হিজরিতে। 17 হিজরিতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফাকে শহর বানিয়েছিলেন। কুফার গভর্নর হাকিম হিসাবে পাঠানো হয়েছিল হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং সেই কুফার মুফতি কাজী হিসাবে প্রেরণ করা হয়েছিল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই আব্দুল্লাহ বিন মাসউদ যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোত্তম জ্ঞানী ব্যক্তি, সর্বোত্তম মুফতি, সর্বশ্রেষ্ঠ মুফতি ছিলেন, তাকে পাঠানো হয়েছিল। সেখানে যাওয়ার পরে তিনি কি করেছিলেন? সেখানে গিয়ে সেখানে তিনি 4000 আলিম এবং মুহাদ্দিস তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। কতটি? 4000। আপনাদের এই গ্রামে কত ঘরের গ্রাম বস্তি আছে বলেন তো? 600 ঘরের 4000 মানুষ হবে, হয়ে যাবে। তার মানে এইরকম একটা এত বড় গ্রাম শুধু মুহাদ্দিস ছিল। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? 4000 ফুকাহা মুহাদ্দিস তিনি তৈরি করেছিলেন ওই কুফা শহরের মধ্যে। তাহলে ইলম কত হবে? এই কুফা শহরে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, তখন দেখছেন কুফা শহরের ঘরে ঘরে পবিত্র কোরআনের শিক্ষা। দেখে আশ্চর্য হয়ে গিয়ে দিল হৃদয় নিংড়ানো দোয়া বের হলো। আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, আল্লাহ হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তুমি কল্যাণ করো, যার পরিশ্রমে কুফা শহরের বাড়ি বাড়ি গলি গলিতে এই ইলম চর্চা হয়েছে, তার জন্য দোয়া করছেন।
সেই কুফা শহরে এত ইলম ছিল, হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শিষ্য যাকে হযরতে আমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা শহরে শিক্ষা অর্জন করার জন্য পাঠিয়েছিলেন। সেই কুফা শহর, যে কুফা শহরের কথা হুজুর জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহির লেখা হিসাবে বলছি, তিনি বলছেন যে মিশর দেশে মাত্র 300 জন সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিল। কত? মাত্র 300। কিন্তু কুফা শহরে 1500 সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন। সুবহানাল্লাহ, 1500 সাহাবী উপস্থিত। আর 1500 সাহাবীর মধ্যে বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন এই রকম জান্নাতি সাহাবী ছিলেন কত? 70 জন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন যারা বদর যুদ্ধে উপস্থিত ছিলেন তারা সব জান্নাতি। সুবহানাল্লাহ। সেই জান্নাতি সাহাবী 70 জন উপস্থিত ছিলেন ওই কুফা শহরে। ইমামে বুখারী, যিনি বুখারী শরীফের লেখক, তিনি বলছেন আমি যখন হাদিস সংগ্রহ করছিলাম ওই সময় কতবার আমি ওই কুফা শহর হাদিস অর্জন করার জন্য গিয়েছি তা আমি গণনা করে বলতে পারবো না। মানে অসংখ্যবার গিয়েছেন হাদিস অর্জন করার জন্য। বুঝা গেল ব্রাদার এই কুফা শহরে কত বেশি ইলম ছিল। হিসাব করেন, যখন ইমামে তিরমিজি আবু ঈসা রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ যখন লিখছেন, তিনি তিরমিজি শরীফ লিখতে গিয়ে এক একটা অধ্যায় তিনি নির্বাচন করেছেন। অধ্যায়গুলি নির্বাচন করতে গিয়ে তিনি মত বলেছেন, অমুক এই কথা বলেছেন, অমুক এই কথা বলেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত যখন টেনে এনেছেন এই জায়গায় তিনি কুফা শহরের কুফাবাসীদের একটা মত বলেছেন যে কুফা শহরের মত হচ্ছে এটা। মানে কুফাবাসীদের মত এটা। তাহলে কত ইলম ছিল সেই কুফাতে। দেখেন এই কুফা একটা ইলমের শহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মদিনা শরীফে এসেছেন ঠিক, ওহী এসেছে ঠিক, কিন্তু কুফা শহর ইলমের একটি শহর ছিল। এই শহরে মাত্র 80 হিজরিতে আমার আপনার ইমাম আবু হানিফা জন্ম নেন। এবার আপনাকে বলি যে আপনারা চিন্তা করেন তো, এখন যদি বলি যে 80 বছর আগেকার কথা আপনারা এই গ্রামের পাই করে বলতে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? অনেক লোক আছে 80 বছর বয়সের, নাই? তারা সুস্পষ্ট বলতে পারবেন যে হ্যাঁ এখানে গর্ত ছিল, এদিকে জঙ্গল ছিল, এখানে অমুক গাছ ছিল, সব বলে দিবেন। বলবেন না? 80 বছর বেশি দিন নয় তো। 80 বছরের মানুষ বলতে পারবে না, পারলেও ওর ছেলেরা বলে দিবে, শুনে শুনে বলে দিতে পারবে। তাহলে সঠিক যে ইলম, এই গ্রামের যে অবস্থা, এই গ্রামের অবস্থার কথা 80 বছর 70 বছরের মধ্যে মানুষ বলতে পারবে কি ছিল, ছিল না? একদম পারবে। ওই মতোই আপনি দেখেন, যদি আপনাকে বলা হয় আপনার বাবার কিরকম চেহারা ছিল, কতটা হাইট ছিল, কালার কেমন ছিল, জিজ্ঞাসা করলে সব বলতে পারবেন, পারবেন না? কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার দাদার কথা, পারবেন কেউ? পারবেন না। কিন্তু যদি আপনার দাদুকে জিজ্ঞাসা করা হয়, আপনার দাদু যদি দেখে থাকেন, না দেখলেও তার বাবার মুখে শুনে থাকলে আরে কিছু তো বলতে পারবে, আর দেখে থাকলে পরিপূর্ণই বলতে পারবে। এবার আসুন, আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা শহরে জন্ম লাভ করছেন। যেই কুফা শহরে ইলমের শহর ছিল, ঘরে ঘরে কোরআনের শিক্ষা ছিল, গলি গলি ইলমের চর্চা ছিল, এই জায়গায় জন্ম লাভ করছেন আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 80 বছরের কথা তিনি শুনতে পেয়েছেন কি পায়নি? বলেন। তাহলে সাহাবা একরামদের শিক্ষা তার কাছে ছিল কি ছিল না? অবশ্যই ছিল। মাত্র 80 বছরের কথা। এই 80 বছর এর কথা ওই সময় ভাসছে, আর ডাইরেক্ট সাহাবীকে দেখছেন। এই জন্যই তিনি হচ্ছেন তাবেঈ।
আর তিনি তাদেরকে দেখলেন, দেখার পরে তাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করলেন, করার পরে তিনি সাজেশন দিয়ে দিলেন এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এইভাবে নামাজ আদায় করবে, এইভাবে করবে না, এখানেই পড়বে, এখানে এটা পড়বে না। তাদেরকে দেখে তাদের কাছ থেকে হাদিসগুলি সংগ্রহ করে তিনি একটা সুন্দর চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন, যে চূড়ান্ত সিদ্ধান্তের নাম হয়েছে আজকাল কি হানাফি মাযহাব। তাহলে উনি কি করলেন? সাহাবা کرامকে দেখে সাজেশন দিলেন। এবার আপনি বলেন কোন ব্যক্তি এমন আছে যে কাউকে দেখেনি আর তিনি দেখেছেন? আরেকটি হাদিস আপনাদের বলে দিই, মুসনাদে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একটি কিতাব আছে, যে কিতাবে লিপিবদ্ধ আছে একটি হাদিস। আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতু আনাস ইবনে মালিক কায়েমা ইসাল্লি, আমি হযরতে আনাস বিন মালিককে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক কে ছিলেন? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী রাসূল যিনি রাসূলের কাছে 10 বছর ধরে কাটিয়েছেন, খিদমত করেছেন, রাতে দিনে সব সময়। কতদিন? 10 বছর। আচ্ছা বলুন, এবার 10 বছর যদি রাসূলের দরবারে কেউ থাকে, ও নামাজ পড়ার নিয়ম রাসূলের মতো হবে না অন্য কারো মতো হবে? কার মতো হবে? রাসূলের মতো হবে। 10 বছর, একদিন নয়, 2 দিন নয়, 10 বছর কাটাচ্ছেন। আর আমার আপনার ইমাম বলছেন সেই আনাস বিন মালিককে আমি দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় দেখেছি। তাহলে আমার ইমাম দেখেছেন হযরত আনাস বিন মালিক যখন আল্লাহু আকবার বলেছিলেন, কান পর্যন্ত হাত নিয়ে গিয়েছিলেন না কাঁধ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন? তিনি নিয়ে যাওয়ার পরে হাতটা যখন বেঁধেছিলেন, নাভির উপরে বেঁধেছিলেন কি নিচে বেঁধেছিলেন, সেটাও তিনি দেখেছেন। হাত বলার পরে রুকুতে যাওয়ার সময় রুকুর আগে এবং পরে হাত উত্তোলন করেছিলেন কি করেননি তাও দেখেছেন। এই বসার পরে কিভাবে নামাজ করেছিলেন, পাটা কতটা ফাঁকাতে রেখেছিলেন এটাও তিনি দেখেছিলেন। সাজদাতে যাওয়ার সময় আগে হাত দিয়েছিলেন কি আগে হাঁটু দিয়েছিলেন এটাও তিনি দেখেছিলেন। এক কথায় দাঁড়িয়ে নামাজ পড়া আল্লাহু আকবার থেকে নিয়ে আর সালাম ফিরা পর্যন্ত আমার আপনার ইমাম একজন সাহাবীকে দেখেছেন, দেখার পরে তিনি সাজেশন দিয়েছেন এইভাবে নামাজ আদায় করতে হবে। এটাই হচ্ছে হানাফি মত, এটাই হচ্ছে সাহাবীর মত, এটাই হচ্ছে রাসূলের মত, এটাই হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের মত।